এইচএসসি সমমান পরীক্ষা 2025 একটি ওয়েবসাইট থেকে তোমাদের জন্য এই বছর জিপিও 5 পাওয়ার কিছু তথ্য পেয়েছি। চলো আমরা সেই তথ্যগুলো দেখি এই বছর কতজন কোন বোর্ড থেকে প্লাস পেয়েছে। তবে শুরু করার আগে বলি, যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমার জন্য দোয়া করি ইনশাআল্লাহ তোমার রোলটাও যেন এর মাঝে জিপিও 5 এর মাঝে থাকে। চলো তবে দেখি, যেমন বলতেছে ঢাকা বোর্ডে 2024 সালে পেয়েছিল এ প্লাস 32,387 জন 78 জন, আর 25 সালে এই বছর পেয়েছে 37,000, তার মানে এর চেয়ে বেশি। আচ্ছা, রাজশাহী বোর্ডে 24 সালে পেয়েছিল 19,903 জন, আর 25 সালে পেয়েছে 22,327 জন। কুমিল্লা বোর্ডে 24 সালে পেয়েছিল 8,612 জন, আর এই বছর পেয়েছে 9,902 জন। যশোর বোর্ডে পেয়েছে 14,341 জন 24 সালে, আর এই বছর পেয়েছে 15,410 জন। তারপর দেখি চট্টগ্রাম বোর্ডে 10,587 জন পেয়েছিল 24 সালে, আর এই বছর পেয়েছে 2,000, আর এখানে হলো এই বছর 3,114 জন। তারপরে আছে সিলেট বোর্ড, 24-এ পেয়েছিল 3,512, আর এই বছর পেয়েছে 3,614 জন। এটাও গত বছর চাইতে বেশি। দিনাজপুরে পেয়েছে 24 সালে 14,510 জন, আর এইবার পেয়েছে 15,062 জন। ময়মনসিংহ বোর্ডে 24 সালে পেয়েছিল 5,983 জন, আর এই বছর পেয়েছে 25 সালে 6,678 জন। আর মাদ্রাসা বোর্ডে বলতেছে 24 সালে পেয়েছিল 8,445 জন, আর এই বছর পেয়েছে 9,066 জন। কারিগরি বোর্ডে 24 সালে পেয়েছিল 4,680, আর এই বছর পেয়েছে 4,948 জন। তা বলতেছে সব বোর্ড মিলিয়ে কত পেয়েছে, এইগুলি পেয়েছে 1,25,938 জন 24 সালে পেয়েছিল, আর এই বছর পেয়েছে 1,38,000, তাহলে 25,000, আর এই বছর পেয়েছে 1,38,032 জন। তো বলতেছে সব মিলিয়ে 2025 সালে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 2024 সালের তুলনায় প্রায় 12,000 বেশি। ঢাকা বোর্ড ও রাজশাহী বোর্ডের সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে। সব বোর্ডে 2025 সালে উন্নত হয়েছে, কোনো বোর্ডে হ্রাস হয়নি, অর্থাৎ 24 সালে যা রেজাল্ট হয়েছিল এর চাইতেও ভালো হয়েছে। এটি আমি একটি ওয়েবসাইট থেকে পেয়েছি, তা তোমাদের সাথে শেয়ার করলাম। বাকিটুকু ইনশাল্লাহ রেজাল্ট দিলেই বুঝতে পারবো। দোয়া করি ইনশাল্লাহ তোমার নামটা যেন এর মাঝে থাকে। সবাইকে ধন্যবাদ, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো।